মায়াপুর ইসকন মন্দির। এবার চলো বন্ধুরা 9 নম্বর রুমটা তোমাদের সাথে শেয়ার করি। ঢুকেই দেখতে পাচ্ছি একটা বিশাল বড় একটা রুম। আরেকটা এই রুমের বিশেষত্ব হলো এই যে এই রুমে বসেই তোমরা মায়াপুর ইসকন মন্দির দেখতে পাবে। আর এই যে সোজা দেখা যাচ্ছে 4 নম্বর গেট। দেখো কত সুন্দর একটা বড় একটা দুটো সিঙ্গেল বেড রয়েছে। একটা বিশাল বড় রুমের মধ্যে দুটো সিঙ্গেল বেড রয়েছে। তো ওয়াশরুমটা কোনো দিক থেকে একটা রুমের থেকে কম যায় না। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মায়াপুরে নিকাটি গেস্ট হাউসের সামনে। তো চলো ভেতরে গিয়ে দুটো রুম তোমাদের দেখাই, আর ভেতরে যে রিসেপশনে যে দাদা আছে তার সাথে কথা বলে এখানে বুকিং প্রসেস বা পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আর এখানকার লোকেশনটা তোমাদের বলে দিচ্ছি। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মায়াপুর ইসকন মন্দিরের সামনে। আর এই যে মায়াপুর রোড, সামনে 4 নম্বর গেট। তো চলো বন্ধুরা এবার ভেতরে যাই। আমি এখন নিকাটি গেস্ট হাউসের রিসেপশন এরিয়ায় চলে এসেছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর করিডোরটা, পরিষ্কার পরিচ্ছন্ন, আলোর কাজ করা, সিম্পল কিন্তু সুন্দর। চলো এবার নিকাটি গেস্ট হাউসের 10 নম্বর রুমটা দেখে নিই। তার আগে একটু কথা বলে নিই। এই যে দাদা মানিকদা দেখতে পাচ্ছে, এই দাদা আমাদের অনেক হেল্প করছে। তো দাদাকে ওর জন্য আমার তরফ থেকে দাদা থ্যাংক ইউ। তো চলো এবার রুমটা তোমাদের শেয়ার করি। এই যে 10 নম্বর রুম, ঢুকেই দেখতে পাচ্ছ এটা দুটো সিঙ্গেল বেড রয়েছে, ঝা চকচকে সিঙ্গেল বেড রয়েছে। আর এখানে রয়েছে এসি, রয়েছে ফ্যান, রয়েছে একটা এলইডি, এখানে রয়েছে একটা ছোট্ট সেন্টার টেবিল, এই যে রয়েছে একটা কভার, পাশে রয়েছে একটা সেন্টার টেবিল, একটা মিরর রেডি হওয়ার জন্য, আর একটা টিভির সামনে একটা টেবিল করা আছে, আর এখানে সোফা। আর যেই জিনিসটা তোমাদের বলার, এই এত সুন্দর মানে অফ হোয়াইট কালারের ঝা চকচকে লাক্সারিয়াস যদি হোটেলে থাকতে চাও তাহলে তোমাদের আসতে হবে নিকাটি গেস্ট হাউসে। আর এই গেস্ট হাউসের একটা বিশেষত্ব হলো এই যে তোমরা দেখতে পাচ্ছ বেডে বসেই তোমরা ইসকন মন্দিরটা দেখতে পাবে, ওই যে দেখা যাচ্ছে। আর এই যে 4 নম্বর গেট, তোমরা এই রুমে বসে বাইরের ভিউ, ইসকন মন্দির, সামনে 4 নম্বর গেট তোমরা দেখতে পাও। তো চলো বন্ধুরা এবার এই রুমের যে ওয়াশরুমটা আছে তোমাদের সাথে শেয়ার করি। ঢুকেই দেখতে পাচ্ছি একটা বিশাল বড় একটা ওয়াশরুম রয়েছে, সামনে একটা হ্যান্ড বেসিং, দেখতেই পাচ্ছ কত সুন্দর হ্যান্ড বেসিংটা। আর রয়েছে সুন্দর একটা মিরর, এখানে রয়েছে বাথ কিট, এখানে রয়েছে গিজার, রয়েছে ওয়েস্টার্ন কমোড, জামা রাখার হ্যাঙ্গার। ঠিক আছে, মানে তোমাদের যদি থাকতে হয় লাক্সারিয়াস হোটেলে তো আসতেই হবে মায়াপুরে নিকাটি গেস্ট হাউসে। চলো বন্ধুরা এবার পরে আরেকটা রুম তোমাদের সাথে শেয়ার করছি। এবার চলো বন্ধুরা 9 নম্বর রুমটা তোমাদের সাথে শেয়ার করি। তো ঢুকেই দেখতে পাচ্ছি বিশাল বড় একটা খোলামেলা অফ হোয়াইট ঝা চকচকে একটা রুম। দেখতেই পাচ্ছ বেডটা কত সুন্দর ডেকোরেশন, মানে কত সুন্দর গুছানো রেডি। পাশে রয়েছে একটা সাইড টেবিল, রয়েছে একটা মিরর, আর এখানে রয়েছে একটা সোফা,
এখানে রয়েছে একটা সেন্টার টেবিল, রয়েছে ট্রে, এখানে রয়েছে এসি, পাখা, রয়েছে এখানে একটা বড় এলইডি, এখানে স্লাইডিং ডোরওয়ালা একটা ওয়ার্ড্রপ রয়েছে। তো আর একটা এই রুমের বিশেষত্ব হলো এই যে এই রুমে বসেই তোমরা মায়াপুর ইস্কন মন্দির দেখতে পাবে। আর এই যে সোজা দেখা যাচ্ছে 4 নম্বর গেট। এবার চলো বন্ধুরা ওয়াশরুমটা দেখে নিই। দেখো কত সুন্দর একটা বড় ওয়াশরুম, যারা বড় ওয়াশরুম পছন্দ করো। আর এখানে রয়েছে একটা হ্যান্ড বেসিন, কি সুন্দর কাজ করা, দেখো মিররেও সুন্দর লাইট দিয়ে কাজ করা রয়েছে। এখানে বাথ কিট রয়েছে, গিজার রয়েছে, ওয়েস্টার্ন কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, ওখানে শাওয়ার কল, সবকিছু ঝা চকচকে পরিষ্কার লাক্সারিয়াস হোটেলে থাকতে হলে তোমাদের আসতেই হবে নিকাটি গেস্ট হাউসে। আর একটা কথা বলছি বন্ধুরা, তোমাদের এত সুন্দর সুন্দর হোটেল ভিডিও বা এত সুন্দর ভিডিও আমি দেখাচ্ছি, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। চলো বন্ধুরা নিকাটি গেস্ট হাউসের আর একটা রুম তোমাদের সাথে শেয়ার করি, রুম নম্বর 5। তো চলো, এখানে ঢুকেই দেখতে পাচ্ছি দুদিকে দুটো সিঙ্গেল বেড রয়েছে, রয়েছে মিরর, রয়েছে সাইড টেবিল, আর ওই যে এসি, পাখা, এখানে রয়েছে সোফা, সেন্টার টেবিল, একটা এলইডি, একটা স্লাইডিং ডোরওয়ালা ওয়ার্ড্রপ। আর এই রুম থেকেও তোমরা মায়াপুরে যে ইস্কন মন্দিরটা আছে সেই মন্দিরটা দেখতে পাবে। আর সামনেই রয়েছে 4 নম্বর গেট। তো তোমরা যদি মায়াপুরে এসে যে সবসময় মন্দিরে যেতে চাও, আরতি দেখতে চাও, প্রসাদ পেতে চাও, তো এই গেস্ট হাউসে থাকতেই পারো। এবার চলো বন্ধুরা ওয়াশরুমটা তোমাদের দেখি। এই যে দেখতেই পাচ্ছ ওয়াশরুমটা, এখানে রয়েছে একটা হ্যান্ড বেসিন, রয়েছে মিরর, গিজার, এখানে ওয়েস্টার্ন কমোড, ওখানে রয়েছে শাওয়ার, জামা রাখার হ্যাঙ্গার। চলো বন্ধুরা এবার নিকাটি গেস্ট হাউসের টপ ফ্লোরে আছি। টপ ফ্লোরে একটাই রুম আছে, আর এই টপ ফ্লোর থেকে তুমি দেখতে পাবে এই দেখো কত সুন্দর মায়াপুর ইস্কন মন্দির, দেখতেই পাচ্ছ। এই যে রোড, এই যে রয়েছে 4 নম্বর গেট। তো চলো বন্ধুরা আমার রুমটা তোমাদের শেয়ার করি, 11 নম্বর রুমটা তোমাদের সাথে শেয়ার করি। ঢুকেই দেখতে পাচ্ছ দুটো সিঙ্গেল বেড রয়েছে, একটা বিশাল বড় রুমের মধ্যে দুটো সিঙ্গেল বেড রয়েছে ঝা চকচকে। আর এখানে রয়েছে তোমার এসি, রয়েছে পাখা, এখানে রয়েছে সাইড টেবিল, আর এখানে মানে এক্সট্রা ম্যাট্রেস দেওয়া আছে, রয়েছে সোফা, এখানে রয়েছে স্লাইডিং ওয়ার্ড্রপ। আর এখানে এখনো এলইডি ফিট করেনি, তো জায়গাটা রেডি আছে। আর তোমরা এই যে দেখতেই পাচ্ছ এই রুম থেকেও একটা মন্দিরের ভিউ দেখা যাচ্ছে, খুব সুন্দর পরিষ্কার খোলামেলা। তো এরকম ঝা চকচকে লাক্সারিয়াস হোটেলে থাকতে হলে আসতেই হবে নিকাটি গেস্ট হাউসে। এবার চলো বন্ধুরা তোমাদের ওয়াশরুমটা শেয়ার করে দিই। তো ওয়াশরুমটা কোনো দিক থেকে একটা রুমের থেকে কম যায় না, বিশাল বড় একটা ওয়াশরুম। যারা বড় ওয়াশরুম পছন্দ করো তারা আসতেই পারো। এখানে রয়েছে একটা হ্যান্ড বেসিন, রয়েছে এখানে মিরর, এখানে রয়েছে বাথ কিট, একটা ওয়েস্টার্ন কমোড, রয়েছে গিজার, রয়েছে শাওয়ার। এটা ছাদের ওপরে আছে, তোমাদের খুব ভালো লাগবে সন্ধ্যেবেলায় এখানে যদি ছাদের ওপর দাঁড়াও তো খুব ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ
আমি এখন নিকাটি গেস্ট হাউসের রিসেপশন এরিয়ায় চলে এসেছি। তো নমস্কার দাদা। হরে কৃষ্ণ। দাদা আপনার এই হোটেলে কটা রুম আছে? আমাদের এই হোটেলে রুম আছে 11টা। আচ্ছা আচ্ছা। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। থার্ড ফ্লোরে আছে একটা রুম, ফার্স্ট ফ্লোরে আছে 4টে, সেকেন্ড ফ্লোরে আছে 6টা রুম। এটা কি এসি নন এসি? আমাদের সম্পূর্ণ এসি রুম, এসি গিজার ওয়াইফাই কানেকশন রুমের মধ্যে সবসময় আপনি অ্যাভেলেবেল পাবেন। আচ্ছা, আর বলছি কি দাদা এখানে রুম ভাড়া কত? আমাদের রুম ভাড়া থাকে 3000, 3500, দু রকমের ক্যাটাগরির আছে। আচ্ছা, মানে এটা সিজন অফ সিজন কোনো আপ ডাউন সবসময় একই রকম রুম রেট আমাদের। মানে মায়াপুরের মতন জায়গায় এখানে 3 থেকে 3.5 রেঞ্জ ধরনের রুম আছে। তোমরা যখনই আসো ওটা এক রেঞ্জেই থাকে, রেঞ্জ আপ ডাউন করে না। দাদা এখানে মানে গেস্টদের কি কি ফেসিলিটি পাবে? ফেসিলিটি বলতে দেখুন, আমাদের মন্দিরের সামনে রুম আছে। ইভেন আমাদের যেটা বললাম, এখানে ড্রিঙ্কিং অ্যালাউ নেই। আচ্ছা আচ্ছা। অনলি ফ্যামিলি গেস্ট হাউস। বাইরে থেকে খাবার এনে খাবেন, সেটার জন্য ভেজ হয়, নন ভেজ অ্যালাউ নেই। আমাদের রুম প্রতি 2 বোতল কিনলে ওয়াটার আর বাথরুম কিটটা দেওয়া হয়। রুম আপনি ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রুম পাবেন। এসি গিজার ওয়াইফাই অল টাইম অ্যাভেলেবেল। এক্সট্রা লুকস, আর যদি কোনো গেস্ট এক্সট্রা ম্যাট্রিক্স নিতে চায় রুমের মধ্যে, তার জন্য আলাদা 500 টাকা পে হয়। এবং ম্যাট্রিক্সের সাথে আমাদের আলাদা পিলো, ব্ল্যাঙ্কেট কভার, ব্ল্যাঙ্কেট এবং বেড কভার দিয়ে দেওয়া। আর পার্কিং আমাদের ব্যক্তিগত কোনো পার্কিং নেই। আমাদের পাশেই যেটা আছে আপনি দেখতে পাচ্ছেন, এটা পেড পার্কিং। আপনি এখানেও মন্দির মানে কার পার্কিং করতে পারেন, এবং যদি মনে করেন মন্দিরের ভেতরে পার্কিং করবেন সেটাও পারেন। দুটোই পেড পার্কিং আছে। মানে যারা তোমরা ইসকন মন্দিরের একদম সামনে থাকতে চাও তারা এই গেস্ট হাউসে, নিকাটি গেস্ট হাউসে আসতে পারো। আমাদের ফোন নাম্বার এবং এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড। আপনারা যদি রুম বুকিং করার ব্যাপার থাকে আপনি ফোন করে দেবেন, আপনাকে প্রসেস বলে দেওয়া হবে। তা অনলাইন বুকিং করবেন? একদম, আপনি ফোন করলে আমাকে আপনাদের সম্পূর্ণ প্রসেস বলে দেওয়া হবে। আর হোয়াটসঅ্যাপে আপনাকে পিন করলে ওখানে সম্পূর্ণ রুমের ছবিও আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, যে কীরকম রুম আছে, আপনাকে কোন রুমটা দেওয়া হবে, এবং সেই অনুযায়ী আপনি কিছু অ্যাডভান্স করে দিলে আমরা বুকিং কনফার্মেশন দিয়ে দেব। আর বিলটাও দিয়ে দেব। আচ্ছা, তোমরা যদি চাও এই নিকাটি গেস্ট হাউসে আসতে, তাহলে আসতে হবে এই নাম্বারে ফোন করে বুকিং করে চলে আসো। আর এটা একদম ইসকন মন্দিরের সামনে, তোমরা সবসময় যাতায়াত করতে পারবে। আর যদি কোনো গেস্ট মনে যদি করে যে ভোর 4টায় আমাদের ইসকন মন্দিরের মঙ্গল আরতি দর্শন করবে, তার জন্য ভোর 4টের সময় আমাদের গেট খুলে দেওয়া হয়, এবং সারা রাতই আমাদের গেস্ট হাউসে একজন না একজন থাকবে আপনাদের যদি কোনো সুবিধা অসুবিধা দেখার জন্য। এটা অল টাইম 24 ঘন্টা সার্ভিস থাকে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল